গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও করা হয় না, ভাবছিলাম এইভাবে কাটাচ্ছি দিনগুলো, এই সাধারণ দিনগুলো আর কোনো দিন ফিরে পাবো না, চাইলেও পাবো না আর। তো দিনগুলোকে ক্যামেরাবন্দি করে রাখি, স্মৃতি হিসেবে থাকবে। যখন আমার জীবনে ব্যস্ততা আসবে তখন এই দিনগুলোকে আমি দেখতে পারবো ক্যামেরাবন্দি করে রাখলে। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে আর বিছানা তোলাটা দেখালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে রোজকারের মতো উষ্ণ গরম জল খেলাম লেবু দিয়ে। অনেক দিন ধরে সোয়াবিন খেতে ইচ্ছা করছিলো, তাই আজকে সোয়াবিনটা রান্না করলাম। খাওয়া হয়ে ওঠে না, কারণ আমার বাবা সোয়াবিন খায় না। তো আমার বাবা এখন সকালে যায় কাজে, একবারে রাতে ফেরে। তার জন্য এই সুযোগে আমি সোয়াবিনটা রান্না করলাম। আমার খুব একটা ভালো লাগে না, মানে খেতে ইচ্ছে করলে খাই মাঝে মাঝে, 2-3 মাস পর পর হয় সোয়াবিনটা। তো দেখো, সয়াবিন সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তারপর মশলার সাথে কষিয়ে যেরকম সাধারণভাবে রান্না করে তেমনই করি, খুব একটা আহামরি আমি কিছু করি না। আজকে আবার সয়াবিনের সাথে আমি ভাতে একটা কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। তো রোজ খাওয়ার চেষ্টা করি সবজি সেদ্ধ, কিন্তু খাওয়া হয়ে ওঠে না সবসময়। সপ্তাহে 2-3 দিন খাওয়ার চেষ্টা করি, যেহেতু গরম পড়ে গেছে। দেখো, আমার ভাত আর সয়াবিন হয়ে গেছে। তারপর আমি গেলাম স্নানে, স্নান টান করে এসে জামা কাপড় ধুয়ে তারপরে আমি খেতে বসলাম। ভাত ঠাত খেয়ে একটু খেলাম শশা। তারপরেই দেখি বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে পড়ছে শিল। এগুলোকে যত সম্ভব শিলই বলে। তো খুব ঠান্ডা ছিল, আমি ঠিক জানি না সঠিক এগুলোকে কী বলে, তোমরা জানলে আমাকে জানিও। তো দেখো, এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেল, গরম লাগছিলো সকালে, রাতে ঠান্ডা। এখন আমি একটু ঘুমাবো। আজকে এই অবধি, টাটা।